নমস্কার, কেমন আছেন সবাই? লাভলিস কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। তো নিরামিষ দিনেই এইরকম একটা দুর্দান্ত স্বাদের পদ হলে নিরামিষ দিনটা কিন্তু অনেকই মজার হয়। তো চলো রেসিপিটা বানাই। তো প্রথমে আমি পনিরগুলোকে এরকম ম্যাশ করে নিয়েছি, গুঁড়ো করে। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা, দিয়ে দিলাম কেটে রাখা কিশমিশ, অল্প পরিমাণ দিয়ে দিলাম আদা কুচি করা, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে অল্প 1 চামচের মতো দিয়ে দিলাম ময়দা, 2 চামচের মতো দিয়ে দেবো। দিয়ে তোমরা চাইলে এটাতে কর্নফ্লাওয়ারও দিতে পারো। তো আমার কর্নফ্লাওয়ার ছিল না, তো আমি এটাতে ময়দাই দিয়ে দিলাম। ময়দা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিয়ে দেবো। একটা শেপ বানিয়ে নেব, এরকম রাউন্ড রাউন্ড বানিয়ে নেব, গোল গোল করে সবগুলো একটা একটা করে। তোমরা চাইলে অন্যরকমও দিতে পারো শেপ। তারপরে প্লেটের মধ্যে দিয়ে অল্প উপরের উপরে অল্প করে দিয়ে দেব ময়দা ছড়িয়ে, দিয়ে ভালো করে এরকম উপর উপরে দিয়ে দেবো। তারপরে কড়াইটা গরম করে একটা একটা করে দিয়ে দেব, দিয়ে তারপরে এটাকে ভালো করে ভেজে নেব। তো এটা আস্তে আস্তে ভাজা হতে থাক। তারপরে এখানে একটা পেস্ট বানিয়ে নেব। আদা দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেব, তারপরে টমেটো দিয়ে দিব, অল্প পরিমাণ কিশমিশ দিয়ে দেব, কাজু দিয়ে দিব 4-5টার মতো। তারপরে অল্প পরিমাণ যেটা পনির রেখেছিলাম ওইটা দিয়ে দেব। তো গ্রেভিটা ভালো হবে, দিয়ে একটা মিক্স করে নেব। এটা মিক্স করে দেখো এদিকে কালারটা সুন্দর হয়ে যাচ্ছে, এক সাইড হয়ে গেছে। তো এটা আমি ভালো করে এরকম লাল লাল করে ভেজে নেব। তো দেখো পুরো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তারপরে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেজপাতা ফোড়নে, শুকনো লঙ্কা দিয়ে দেব, 2টার মতো দিয়ে দেব এলাচ, দিয়ে এটাকে ভেজে তারপরে পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন উপরে তেল ছড়িয়ে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো নুন, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ তার অনুযায়ী দিতে পারো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো উপরে কি সুন্দর তেল চলে আসছে। তেল চলে আসার পরে একটা কাঁচা কাঁচা ভাব থাকে তো মশলা, তো এটা অল্প টাইম ভাজলে এটা চলে যাবে। তো দেখো কি সুন্দর কালার চলে আসছে। চলে আসার পরে আমি 3 চামচের মতো দিয়ে দেবো টক দই। টক দই দেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপর যখন অল্প তেলগুলো উপরে চলে আসবে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো তোমরা বেশি জল দিবে না, অল্প পরিমাণ দিবে। জল দেওয়ার পর দিয়ে দেবো, যখন ফুটে আসবে 1 চামচের মতো 2 চামচের মতো দিয়ে দেব গরম মশলা। যখন জলটা ফুটে আসবে তখন দিয়ে দেব বানিয়ে রাখা পনিরগুলো। এরকম দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। যখন ভালো করে এটা ফুটিয়ে যাবে তখন দিয়ে দেব পরিমাণ মতো 2 চামচের মতো দিয়ে দেব ঘি। ঘি দেওয়ার পরে দেখো কি সুন্দর কালার হয়েছে। অলমোস্ট হয়েই গেছে আমার রান্নাটা, কালারও কি সুন্দর এসছে। তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখবে, অনেক ভালো লাগে। রুটি পোলাও এগুলোর সাথে অনেক ভালো লাগে, নিরামিষের দিনে ভাতের সাথেও ভালো লাগে। তারপরে দিয়ে দেবো কসুরি মেথিটা দিয়ে দেখো কি সুন্দর হয়ে গেছে আমার এটা বানানো। দেখো কি সুন্দর কালার আসছে। এটা খেতে ভালো। আমরা পনির তো অনেক রকমের বানিয়ে খাই, তো এরকম বানিয়ে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে তোমাদের। দেখো আমি এখন প্লেটে নিলাম, নিয়ে দেখি একটু খেয়ে কীরকম হয়েছে। দেখো পনিরগুলো কি সুন্দর ভালো করে নরম হয়ে গেছে, অনেক ভালো লাগে এটা। তোমরা অবশ্যই ঘরে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যদি ফেসবুক থেকে দেখছো লাইক করে দেবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে, ইনস্টাগ্রাম থেকে ফলো